রাশিয়া ইউক্রেন ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধের মধ্যেই নতুন করে আরও দুই দেশের লড়াই শুরু হয়েছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট বা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মাত্র 6 সপ্তাহ আগেই যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু সেই চুক্তি ভুলে আবার আক্রমণ শুরু হয়েছে। দুই দেশের সরকারই একে অপরকে দোষারোপ করছে সংঘর্ষ বিরতি চুক্তি ভঙ্গের ক্ষেত্রে। চলতি বছরের জুলাই মাসে যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছিল তা আবার মাথাচাড়া দিল। 3 লক্ষের বেশি মানুষ ঘরছাড়া, 48 জনের বেশি নিহত সরকারি হিসেবে। এবার সেই যুদ্ধে কম্বোডিয়ান সেনাবাহিনী চীনের তৈরি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করছিল। শত্রুপক্ষের দিকে হামলা চালাতে গিয়ে ঘটল বিপত্তি। মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম থেকে একের পর এক রকেট লঞ্চ হতে গিয়ে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে, আর তারপরেই তাতে আগুন লেগে যায়। আর তা দেখে সকলেই প্রাণ বাঁচিয়ে হুড়মুড়িয়ে পালাতে থাকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। চীনের জিনিস যে কেমন তা আরও একবার প্রমাণ মিলল। এক ঝলকে দেখুন সেই ভিডিওটি। ওই যে কথায় আছে না, মেড ইন চায়না বেশি দিন যায় না। এই দুই ঝরঝরে চীনা মাল কিনেই অপারেশন সিন্দুরের সময় মুখ থুবড়ে পড়েছিল পাকিস্তান। ঠিক একইভাবে পাকিস্তানের মতোই চীনের তৈরি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কিনে বিপাকে পড়ল কম্বোডিয়া। সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে যেটা আপনাদের দেখালাম, যেখানে দেখা যাচ্ছে কম্বোডিয়ান সেনাবাহিনী চীনা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম দিয়ে হামলা চালাচ্ছে। তবে চলতে চলতে হঠাৎই বিস্ফোরণ ঘটে, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। আরও একবার দেখাই সেই ভিডিওটি আপনাদের। বর্তমানে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ চলছে, কিন্তু কেন হচ্ছে এই যুদ্ধ? দুই দেশের ঝগড়া নতুন নয়। এই সংঘর্ষের আসল শুরু 1907 সালে। বস্তুত দুই দেশই একদা ফরাসি উপনিবেশ ছিল। এক ফরাসি ঔপনিবেশিক মানচিত্রকে ভিন্নভাবে ব্যাখ্যা করা থেকেই মূলত ঝগড়ার সূত্রপাত। সেই মানচিত্রে 508 মাইল দীর্ঘ সীমান্ত নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে প্রেভিয়ার ও তামুয়েন থমের মতো খেমার যুগের বহু গুরুত্বপূর্ণ মন্দির এলাকা রয়েছে। এই অস্পষ্টতার জেরেই আন্তর্জাতিক বিচার আদালত 1962 সালে রায় দেয় প্রেভিয়ার মন্দির কম্বোডিয়ার অধীনে, কিন্তু থাইল্যান্ড মন্দিরের সংলগ্ন ভূমি নিয়ে আপত্তি চালিয়ে যায়। 2008 সালে হঠাৎ কম্বোডিয়া খেমার যুগের ওই মন্দির এলাকাকে ইউনেস্কো হেরিটেজ স্ট্যাটাসের জন্য চেষ্টা শুরু করে। ব্যাস, তাতেই আগুনে ঘি। থাইল্যান্ড রেগে যায়, শুরু হয়ে যায় যুদ্ধ। সেই সময় 20 জনের মৃত্যু হয়েছিল, হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছিলেন। 2011 সালে ফের আন্তর্জাতিক আদালত কম্বোডিয়ার পক্ষে রায় দেয়, কিন্তু বিতর্কিত জমি ঘিরে কোনো সমাধান মেলেনি। ফলে আগুনটা জ্বলেই রয়েছিল। ব্যাংককে বসবাসকারী এক রাজনৈতিক বিশ্লেষক ফিল রবার্টসনের কথায় ওই মন্দির এলাকার 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় দুই দেশই। এবারে আপনাদের বলি জুলাই মাসে কি হয়েছিল এবং কেন হয়েছিল। 2008 সালের পর থেকে মোটামুটি শান্তিই ছিল। হঠাৎ লড়াই মাথাচাড়া দিল 2024 সালে মে মাসে। স্কিরমিশে সীমান্তে এক কম্বোডিয়ান সেনার মৃত্যুর পরেই থাইল্যান্ডকে পাল্টা আক্রমণ শুরু করে কম্বোডিয়া। দুই দেশই আরও সেনা মোতায়েন শুরু করে সীমান্তে। জুলাইয়ের শুরুতে বিতর্কিত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে 3 জন থাইল্যান্ড সেনার গুরুতর জখম হয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হয়। থাইল্যান্ড দাবি করে রাশিয়ার অত্যাধুনিক ল্যান্ডমাইন ব্যবহার করেছে কম্বোডিয়া, যদিও অভিযোগ উড়িয়ে দেয় কম্বোডিয়ার সরকার। কিছুদিন পরেই আরও একটি বিস্ফোরণে গুরুতর আহত হন আরও 5 জন থাই সেনা।
জবাবে থাইল্যান্ড উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত চেকপোস্ট বন্ধ করে দেয়, কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং নিজ দেশের রাষ্ট্রদূতকেও ফনম পেন থেকে ডেকে পাঠায়। প্রতিশোধ হিসেবে কম্বোডিয়া থাই রাষ্ট্রদূতকে বহিষ্কার করে, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে যায়। কম্বোডিয়া সব থাই মিডিয়া নিষিদ্ধ করে, থাই পণ্যের আমদানি সীমিত করে এবং কিছু সীমান্তবর্তী ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।